দোকান থেকে হাজার হাজার টাকা দিয়ে আর চিকেন সসেস কিনতে হবে না, কারণ মাত্র 3 পিস চিকেন ব্রেস্ট দিয়ে কিন্তু আপনারা এইরকম দামি চিকেন সসেস বানিয়ে ফেলতে পারবেন একদম এক তুড়িতে, আর বানিয়ে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন। যখন ইচ্ছা তখনই ফ্রিজ থেকে নামিয়ে ভেজে খেয়ে ফেলবেন। এটা অনেক ইজি একটা রেসিপি। তুমি আমি 3 পিস চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, আর এগুলোকে এখন আমি ব্লেন্ডারে নিয়ে নেব। তো এই চিকেন ব্রেস্টগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচের মতো ময়দা দিচ্ছি। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার, আর সাথে ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এখানে আমি এটা দিই, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। দিয়ে দিয়েছিলাম সয়া সস আর 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এরকম মিহি একটা কিমা হয়েছে। হাতের ভিতরে তেল নিয়ে তারপর এটাকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে, দেখতে পাচ্ছেন আমি এরকম ভাবে একটা সসেসের আকার দিয়ে দিলাম। আর এখন এইটাকে আমি একটা ফয়েল পেপারে মুড়িয়ে নেব। আমি এটাকে ফয়েল পেপারে মুড়িয়ে নিচ্ছি সুন্দর শেপের জন্য। তবে আপনারা যদি চান যে ফয়েল পেপারে মুড়াবেন না, তাহলে এটাকে কিন্তু এমনিতেও সিদ্ধ করে রাখতে পারবেন, তবে সেটা ইনস্ট্যান্ট খেয়ে ফেললে বেশি ভালো হবে। প্রায় সবগুলোকে আমি এরকম ফয়েল পেপারে মুড়িয়ে দিচ্ছি। এখন এগুলোকে সেদ্ধ করার পালা। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তার ভিতরে সসেসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঘড়ি ধরে 10 মিনিট এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। যখনই 10 মিনিট হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নেব। নামিয়ে একদম ঠান্ডা পানির ভেতরে দিয়ে দেব, যেন এটার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, আপনারা যারা মনে করবেন যে 10 মিনিটে হবে না, তাদেরকে আমি বলে রাখছি, এখানে চিকেন ব্রেস্ট দেওয়া আছে, আর চিকেন ব্রেস্ট খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এটা যেহেতু কিমা, তাই এটার সিদ্ধ নিয়ে কোনো টেনশনই করতে হবে না। এটা খুব ভালোভাবে কুক হয়ে যায় 10 মিনিটের ভেতরে। তো আমি দেখতে পাচ্ছেন এটাকে এখন ফয়েল পেপার থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর আমার সসেসগুলো একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। এখন এই সসেসগুলোকে আমি একটু কেটে নেব 2 সাইড দিয়ে, যেন সসেসগুলো দেখতে অনেক বেশি কিউট লাগে আর অনেক বেশি সুন্দর লাগে। আর এগুলোও কিন্তু আমি ফেলে দেবো না, এগুলোও কিন্তু আমি ভেজে খেয়েই নেব। যাই হোক, এই তো হয়ে গেল আমার একদম দোকানের মতো পারফেক্ট সসেস। আপনারা যদি আমার এই রেসিপিতে সসেস বানান, তাহলে আপনাদের কখনোই আর দোকান থেকে সসেস কিনতে হবে না। আপনারা পিৎজা, পাস্তা সব কিছুতেই আমার এই সসেসটা ইউজ করতে পারবেন। ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতেও পারবেন প্রায় 6 মাসের মতো। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।